আমার মহারানীর ভয়ঙ্কর অত্যাচার, তার সঙ্গে লো ভোল্টেজ এবং মাতাজির হাতের গরম গরম আলু ভাজা আর গরম গরম ভাতের সাথে আ ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু টিনি ব্লগ ফ্রম মাই কর্নার অফ দ্য ওয়ার্ল্ড চ্যাপ্টার 2। আর এদিকে আমি ফটাকসে হয়ে গেছি রেডি আমার ডিউটির জন্য। চল এবার ডিউটি যাই। রাস্তা কিছুটা দূর হেঁটেছি, তারপরে দাদার দেখা, দাদার সাথে বাইকে করে যাচ্ছিলাম। না গেলে সকাল সকালে ছোট নদীর জলে পা ভিজিয়ে ডিউটি যেতে হতো। জলে পা ভেজানোর লাগ ভালো হলো, জ্যামের লাগ ইজ নট গুড অ্যান্ড নাও ডেজ জ্যাম অ্যান্ড ট্রেনিং ইজ ইন আ রিলেশনশিপ। তবে বৃষ্টি ভেজা গঙ্গা আর দক্ষিণেশ্বরী মায়ের মন্দির দেখলে একটা আলাদাই পজিটিভ এনার্জি আসে, যেটার সঙ্গেই আমি পৌঁছে গেছি হসপিটাল, যেখানে এসে দেখি অলরেডি সবাই এসে গেছে। আই অ্যাম সো লেট। আর কোনো রকম টাইম ওয়েস্ট না করে আমি শুরু করে দিয়েছিলাম আমার কাজ, বিকজ আমাকে তাড়াতাড়ি যেতে আজকে লাঞ্চে। আফটার লাঞ্চ আমাদের আম্মাকে করা হয়েছিল, যেখানে আমার আম কাটা দেখে বুঝতেই পারছো আমি আম কাটায় পিএইচডি করেছি। দেন কাসুন্দি জলজিরা নুন দিয়ে ভালো করে মেখে, আমার মাখা দেখে এখনই জিভে জল আসছে এডিট করার সময়। আর এনারা তো রাস্তায় যেতে যেতে যুদ্ধ করতে করতে আম খাচ্ছেন, কারণ লাঞ্চ করতে দেরি হয়ে গেছে। ল্যাবে ফিরে দেখি ইনি তো আলাদাই মজায় আছেন। যাই হোক, এরপরে ফিরলাম বাড়ি, কিন্তু যাওয়ার সময় এই জল থেকে বাঁচলেও আসার সময় বাঁচার কোনো অবকাশই ছিল না। প্লাস জলের লেভেল গেছিলো অনেকটা বেড়ে। এরপর বাড়ি ফিরি, তারপর পড়াই। এরপর মনে হয়েছিল রুটি খাওয়ার সাথে সাথে আমার কিছু ক্রাঞ্চি খেতে ইচ্ছে করছে, তাই কয়েকটা পনির নিয়েছিলাম। তাতে লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো, একটু কর্নফ্লাওয়ার, একটু বেসন দিয়ে একটু জল দিয়ে মেখে রেডি করে নিয়েছিলাম আমার পকোড়া। মানে দুটো পনিরের মাঝে না চিজ দিয়েছিলাম, তাই কাটি ঢুকিয়েছিলাম। আর তারপর ফাইনালি আমার ডিনার রেডি। এরই সাথে আমার দিনটা দি এন্ড।